আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগলের ঠান্ডার সমস্যা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনার আগে বুঝতে হবে ছাগলের ঠান্ডা কী কারণে লেগে থাকে। এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার ছাগলের ঠান্ডা ঠেকানোর মতন পরিস্থিতি আপনি খামারে আসবে না। কেননা আপনার ছাগলের ঠান্ডা লাগার যে কারণগুলো রয়েছে এগুলো আগে জানতে হবে। প্রাথমিক অবস্থায় ঠান্ডা লাগার কারণগুলো হলো অতিরিক্ত বারবার গোসল করানো, বৃষ্টিতে ভিজানো এবং অতিরিক্ত বাতাসে বা সেচেতে জায়গায় রাখা। যদি খামারের ভিতর আবর্জনা এবং ভিজা থাকে এবং পেশাব দুর্গন্ধযুক্ত থাকে তখনও অনেক সময় বিষক্রিয়া হয়ে ঠান্ডা লাগতে পারে, রুমের কার্যকারিতা কমে যায়। এই জন্য আপনারা সবসময় আলো বাতাস চলে এরকম রুমে রাখবেন এবং অতিরিক্ত বাতাস যাতে না চলে এই স্থান থেকে ছাগল সরিয়ে রাখবেন, তাহলে আর ঠান্ডা লাগবে না। এবং খামারে যদি একটি কাজ করে থাকেন সে কাজটি হলো নিয়মিত যদি ছাগলকে সরিষার খৈর খাওয়ান তখন ঠান্ডার প্রভাবটা কমে যায়, ঠান্ডা খুব কম লাগে। এছাড়া আপনি যদি আপনার ছাগলের ঠান্ডা লেগেছে আপনি কিভাবে বুঝতে পারবেন? কেননা ঠান্ডার সাথে সাথে দুইটি রোগ বোঝা যায়, একটি হলো ঠান্ডা আর একটি হলো পিপিআর রোগ। লক্ষণ প্রায় একই, শুধু পাতলা পায়খানা দুর্গন্ধযুক্ত হয়ে থাকে এবং আস্তে আস্তে মুখে গা হয়ে যায়, তখন বোঝা যায় পিপিআর। এইটা যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে আপনার খামারে সবচেয়ে বেশি বিপর্যয় আসবে, কেননা আপনি ট্রিটমেন্ট করলে ট্রিটমেন্ট ধরবে না। তাই আপনি প্রাথমিক অবস্থায় ঠান্ডার যে হলে আপনি কিভাবে বুঝতে পারবেন? প্রাথমিক অবস্থায় ঠান্ডা লাগলে নাক দিয়ে সর্দি ঝরবে এবং মুখে লালা পড়বে, পানি পড়বে বা পশম খাড়া হয়ে যাবে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। অনেক সময় শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার ছাগলটির ঠান্ডা লেগেছে। এবং আপনি যদি যখনই দেখবেন ছাগলটির পাতলা পায়খানা হয়েছে এবং দুর্গন্ধযুক্ত এবং মুখে গার মতন হয়ে যাচ্ছে ঠান্ডার অবস্থায়, তখনই বুঝতে হবে এই ছাগলটির পিপিআর হয়ে গেছে। আর আপনার ছাগলটি যদি পিপিআরের ভ্যাকসিন না করা থাকে তাহলে আপনার ছাগলটির মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং অনেক সময় দেখা যায় প্রাথমিক চিকিৎসায় এবং স্যালাইন খাওয়ালে অনেক সময় সেরে ওঠে, কিন্তু ঠান্ডার জন্য আপনি স্যালাইন খাওয়ালে কাম হবে না, ঠান্ডার জন্য ঠান্ডার ঔষধ খাওয়াতে হবে। আপনি যদি ঠান্ডার ঔষধ বা ট্রিটমেন্ট না বুঝে থাকেন তাহলে আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপর আপনার ছাগলটিকে ঠান্ডার ঔষধ খাওয়াবেন। প্রাথমিক অবস্থায় আপনি আদা, রসুন এবং বাসক পাতা খাওয়ালে বা বাসক সিরাপ খাওয়ালে কাশ এবং সর্দি কমে যায়। এবং আপনি যদি নাক পরিষ্কার করে সরিষার তেল দিয়ে দেন তাহলে আপনার ঠান্ডা কমে যাবে। এবং যদি ঠান্ডা এতে না কমে প্রাথমিক অবস্থায় আপনি ঠান্ডা বেশি যদি হয় তারপর অ্যান্টিবায়োটিকের দিক যেতে হবে। আর অ্যান্টিবায়োটিক আপনি নিজে বডি ওয়েট দেখে এবং অ্যান্টিবায়োটিকে কোন অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে এই বিষয়ে আপনি যদি না অভিজ্ঞ থাকেন তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার ছাগলটিকে ট্রিটমেন্ট করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। আপনার যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দেবো।